আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। আজকে প্রত্যেকটা কথা কোরআন হাদিসের দ্বারা আপনাদের বুঝাইছে। আর ওয়াজ হয়ে তাই হওয়া লাগে। এই যে কতগুলো বানাওয়াটি ওয়াজ ভাই হয়েছে, মানুষে কান্দে, অবশ্য আমাদের থেকে ওদের মহব্বত বেশি করে, কিন্তু ওয়াজ গুলো বানাওয়াটি নিজে কিস্তা কাহিনী বানাইছে, বাংলা কিতাব দেখে ওগুলো মুখস্থ করছে, আর মানুষ ওগুলো করছে বানালাম। এখন হাদিসের সাথে মিল থাকার না থাকে। যেমন ধরে আজ 15 দিন আগে একটা কালাইশ্বরে চরণ চলত আলেমুলামা এক বেসা জুব্বাওয়ালা ওয়াজ করে, নবী সাহেব একদিন মক্কা শরীফে বাড়িতে শুয়ে আছে। ইতিমধ্যে আয়েশা সিদ্দিকা বিছনার কোন জায়গার কথা বললাম, মক্কা শরীফ, বিছনার মধ্যে তালাশ করে নবী সাহেব নাই। তালাশ করে দেখে পাহাড়ের নিচে এক পাথর তলে সিজদা করে ইয়া উম্মতি করতেছে। কথা বুঝবেন, আরবার বলছি যে মক্কা শরীফে বিছনার ভিতরে আয়েশা সিদ্দিকা তালাশ করতেছে নবীরে, পাহাড়ের তলে কাঁদতেছে। কথাটা তো সুন্দরী। নবী উম্মতি করে ডাকতেছে। নবী চোখের পানি শেষ হয়েছে, রক্ত বাইর হয়ে গেছে। এই ওয়াজ একটা করলো, আপনি তো কিছুই বুঝলেন। আপনি তো বললেন ঠিকই নবীর মহব্বতে আপনিও কান দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু এই কথা জানলেন না যে আল্লাহ নবী মক্কা শরীফে আয়েশার সাথে বিবাহ হয়েছিল, কিন্তু মক্কা থেকে মদিনা যাওয়ার পরে 3 বছর পরে বাড়িতে এসেছে। এর আগে এক বিছনায় থাকেই না। কথা বলছেন কি? তাহলে মক্কা শরীফে নবী হারাইলে বিছনা তুমি কেন? মক্কা থেকে মদিনা 350 500 কিলোমিটার। আর 6 বছর বয়সে বিবাহ করছেন উনি। 9 বছর 9.5 বছর বয়সে ওনাকে মদিনাতে নিয়ে গেছে। বিবাহটা হয়েছে কিন্তু এক বিছনায় থাকেনি। ইনি দেখতে বিছনাতে আয়েশা সিদ্দিকা তালাশ করছে। এটা কোনো একদম সহিহ হাদিসের কথা, সিয়াসতের হাদিস। আর একটা হাদিস বললো যে নবী সাহেব মেরাজ করতে গেছে, প্রথম আকাশ পার হয়েছে, দ্বিতীয় আকাশে যাব। এখন জিবরিল ফেরেশতা নবীরে থুই আইসা বসছে। নবী লটকে হয়েছে। আল্লাহর নবী আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়েছে, উনি তুলে দিছে। দেখছেন কথা কি? এগুলো ওয়াজ হতে মানুষের কাঁদে। আর বহুত কথা, এরকম বহুত কথা, বানাওটি কথা, তৈরি কথা, এগুলো কথা শুন হয় না। কিন্তু আজকের বক্তারা ওয়াজ করে, আর যারা শুনে তারা সুবহানাল্লাহ করে কাঁদে। কি যে হবো দুনিয়াটা বুঝি না। সুর বালা ভাসাইতে পারে, কান্দাইতে পারে, বড় বক্তা বড় আছে, কিন্তু যাচাই করা বাছাই করা ক্ষমতা আপনার আমার নাই। বড় দুঃখের বিষয়। যাই হোক, আমি পবিত্র কোরআন শরীফ, যে কোরআন শরীফে আজকে একটা হাফেজ হয়েছে, তার মাথায় একটা পাগড়ি দেওয়া হলো আপনাদের সামনে। এত বড় ইজ্জত সম্মান দেওয়া হলো যে এই পাগড়িটি নবীর সুন্নত, যে পাগড়িটা তারা মাথায় দিয়ে তার বিদায়ী সম্ভাষণ জানানো। আর একটা হাফেজের উসিলা করে এত তো অঞ্চলের মানুষের একটা নাম হোক। শুধু নাম হবো না, এই যে একটা হাফেজ বানাইছে, যত মেহনত পরিশ্রম আপনাদের 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে চালাইছেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর নাজাতের জরিয়া করে। গতিকে বাবারা, এত তো অঞ্চলে কোনো হাফিজি মাদ্রাসা নাই। এই অফিসের বাজার একটা নাম আছে। এই অফিসের বাজার করলে ধুবড়ির মানুষের চিনে। গতিকে যেমন নাম তেমন একটা আল্লাহ রসুলের মাদ্রাসার নামটাও একটা আল্লাহর ওলির নামের সাথে নাম মিলে গেছে। এখানে আল্লাহর ওলিদের চলাফেরা হবে। যতদিন মাদ্রাসা আছে, আল্লাহর হস্তে আপনাদের অনুরোধ করে গেলাম, এই মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন। কোনদিন বলবেন না যে না দিতে পারবো না, এই মুখ দিয়ে বার করবেন না। আল্লাহর রহমত হবো, আল্লাহর না পারলেও নম্র ভাষায় বলবেন যে আজকে নাই দিতে পারলাম। এই যে মহব্বত করে না করলেন, তাও সাদকার সওয়াব হবে। আর রাগ করে যদি জাকাত দিয়েও দেন, তাও সাদকার সওয়াব হবে। গতিকে যাই হোক, আমি একটা কুরআন শরীফের আয়াত পড়ছি।
আয়াত কুরসি এর থেকে কিছু বোঝাবো। সর্বপ্রথমে এত অঞ্চলের মাদ্রাসা করে যারা দুনিয়ার থেকে গেছে তাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ তাদের নাজাতের জুড়িয়ে হোক। বিশেষ করে আমিরুল গাউগুড়া সাহেবের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে দোয়া করি, ইনশাআল্লাহ উনি থাকলে আরো একটু জাঁকজমক হতো। আল্লাহ ওনাকে মাফ করুন, ওনার ছেলে সন্তানকে আল্লাহ হায়াতে তৈবা দান। তার বাদ দিনে এই অঞ্চলে বড় বড় মানুষ আছেন, দেওয়ানি মাতাব্বর বহুত মানুষ আছিল আজকে কবরে শুয়ে আছে। তারা হয়তো মাদ্রাসা করছিল না, তাদের সন্তানেরা মহব্বত করে মাদ্রাসা হয়েছে, তাদের প্রতিও আল্লাহ যাতে নাজাতের জরিয়া করে দোয়া করে। সকলে বলে না আমি। যাই হোক, মসজিদের দিকে খেয়াল করবেন, মেহনত করতেছে। আমি আয়াতের দিকে কি বলবো, এই যে আমি কইলাম রাগ বেড়ে বসে মানুষ এমন চালাক, কি ওয়াজ শুনবো, মাথা লড়াই কিন্তু মানুষ লড়ে। আমার দেখা গেল খুব আইকার, এই জায়গা খালি, ওই জায়গা খালি। এই যে বললাম কি বলবো, এই জায়গাটাই হয়েছে, এই জায়গা পুরা হয়ে যাবে, এই জায়গা খালি, ওই জায়গা খালি। এখনো দুজন বুঝতে, ওখানে বুঝতে পারবো। চালাক মানুষের বোঝান যায় কর কথা, কর বুঝা মানুষের বোঝান যায় কথা, কর বুঝছে তো ফাঁকে আরেকটু আগে বসা লাগছে। চালাক মানুষের বোঝান যায় কি কথা, কর বুঝা মানুষের বোঝান যায়, অবুঝ মানুষকে বোঝান যায়। ঘুমের মানুষ জাগানো যায়, জাগা মানুষ জাগানো যায় না। কথা বুঝতে পারেন নাই? আমি মার্ডার কেসের আসামি, আমার থানার ওসি তালাশ করতেছে। আমি শ্বশুর বাড়ি যাই, ঘুমায় গেলাম বাহিরে ঘরে পলে। এবার ওসি ঘুরতে ঘুরতে আমার অনুসন্ধান করে শ্বশুর বাড়ি বাহিরে ঘরে আসছে। যাই বাহিরে ঘরের দরজায় ধাক্কা দেয়, এই সলিমুদ্দি, এই সলিমুদ্দি। ও কিন্তু ঘুমের ভিতরে আছে, জাগবো না নাই কথা, কর জাগবো না নাই। হয়তো পরে জানলো যে ওসি ডাকতেছে, বেড়া কেটে বললাম, কিন্তু জাগছে না নাই, জাগাইতে পারছে না নাই। আর আব্দুল কুদ্দুস বাবা জব্বর, আব্দুল জব্বর ঘরের ভিতরে রাত্রের 12টায় ঠান্ডার ভিতরে ডাকতেছে। বুড়া মানুষ বেমারি তো ডাকতেছে, বাবা জব্বর, বাবা কুদ্দুস একটু উঠো। কুদ্দুস এক করে, জব্বর এক করে। কুদ্দুসে মোবাইল দেখতেছে, দেখলো যে এখন যদি কই আমি কি কই, তাহলে কবি যে পুরায় পানি চাবো, ওদিকে আমি রাও করি। আর একজনে ভাবলো যে এখন যদি জবাব দেয় না জানি কোনো ফরমাইশ দেয়, আমি রাও করবো। এই দুইজনে রাও করে না, কিন্তু বাপে ডাকতে এসে ওরে জাগান যাবো, কথা বুঝেন নাই? ওরে জাগান যাবো। এই যুগের মানুষ চালাক মানুষ, চালাক মানুষকে কোরআন শরীফে জাগানো যাব না। অন্তরটা ময়লা হয়ে কালো হয়ে গেছে, এই কালো অন্তরের ভিতরে হাদিস কোরআন কিছুই ঢুকবো না। لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আমার কাছে শুধু তোমরা ধন সম্পত্তির বাহাদুরি করে আসো না। তোমরা যদি আসো, 18 সেবারের কোরআনের ভিতরে বলছে, তোমরা যদি আমার কাছে আসো এই সুন্দর কলমটা, সুন্দর দিলটা নিয়ে, পরিষ্কার নূরওয়ালা একটা কলম নিয়ে আমার দরবারে আসবা, আমি আল্লাহ 8টা বেহেশতের দরজাই খুলে দেব। জুলে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আর এইটা যদি পরিষ্কার কেমনে করবো বলি, যে কি বস্তু বলে, এই শরীরের ভিতরে এই বস্তুটাই হলো বড় বস্তু। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাওদা। মানুষ যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে এই কলবটা, এই দিলটা একটা পরিষ্কার গ্লাসের মতো থাকে, পরিষ্কার আয়নার মতো থাকে। আয়নার ঝকঝক করলে যেমন মুখ দেখা যায়, সেই মানুষটা যখন জ্ঞান হয়, বুদ্ধি হয়, একটা গুণা করে নুকতা, নুকতা মানে তো জানেন একটা দাগ, ফোঁটা একটা দাগ বসে যায়, কালা একটা দাগ বসে, আর একটা গুণা করে আর একটা দাগ বসে। যখন সমস্ত কলমটা দাগ বসে যায়, পরে যদি এখন কোরআন শরীফ ভিজে ভিজে যদি গোসল করায়, ওই মানুষটার মানুষ হবে না। কারণ দিল নষ্ট হয়। ওর নামাজের প্রতি মহব্বত নাই, মুসল্লির প্রতি মহব্বত নাই, মুরব্বীর প্রতি মহব্বত নাই, সভা শান্তির প্রতি মহব্বত নাই, কোরআন তেলাওয়াতে ভালো লাগবে না, আজান দ্বারা ভালো লাগবে না, আলেম দ্বারা ভালো লাগবে না,
মাদ্রাসা করে ভালো লাগে না, শুধু মিউজিক, সারিকাজ, গান, তামাশা, জুয়া খেলা, ভাঙ খাওয়া, এগুলো তার ভালো লাগে। তারে যদি বলা হয় একদিন যা মসজিদে নামাজ পড়তে, বাদ দে কেরা কত ধনী হয়েছে নামাজ পড়তে, তার মানে অন্তরটা এত খারাপ হয়েছে, সে আল্লাহ রসুল বোঝে না। ছেলেও জন্ম দিছে 4টে, এরাও অত গুরুত্ব দিন, এরাও বেনামাজি, গুটকা খায়, ব্যান্ডেড খায়, জুয়া খেলে, তাস খেলে, ভাঙ খায়। ছেলেও এখন মারা গেছে, কেন ভিড়বাদের ইমাম সাহেবের ডাকছে, বাবার জানাজাটা আমাদের পড়ে। ইমাম সাহেব তো বাইরে গেছে, নামাজ পড়লো, জানাজা পড়ার পরে ও মারার পরে তাল বিলিং কয়েকজন ডাক দিছে, ডাক দিয়ে একটু বাবা বসে একটু পড়াশোনা করে, কথা বলে বুঝবেন আমি সুর দেই নেই। তখন ডাক আসে না, নাই মানুষ বললেন তাল বিলিং ডাকে কোরআন শরীফ পড়ে নাই, মুন্সি মোল্লা ডাকে কোরআন শরীফ পড়ে নাই, জীবনে নিজেও কোরআন পড়ে নাই, কোরআনের চান্দা দেয় নাই, মাদ্রাসার চান্দা দেয় নাই, আলিমের মহব্বত নাই, তালবিলিমের মহব্বত করে নাই, টাকা জুটে নাই, মসজিদে যায় নাই, মরার পরে কোরআন পড়লো হুকু। এই কথাটা বুঝেন না, জীবনে কোরআন শুনে নাই, বুঝেও নাই, আলিমের ভালো পায় নাই, ইমামের ভালো পায় নাই। আজকে আমার মতো মানুষদের দুসুরগিরা একজন ভালো মানুষদের জানাজা করে দিলেন, এতই সস্তা বেহিস্ত হুজুর না বলেন ইমাম বাদ দেন, আমাদের ওয়াজ বাদ দেন। 3 দিন পরে মিসকিন 13টা খেলে দেন, মিসকিনের সব পেয়ার নামাজ ধোয়াও জানে না, মাড়ি বন্ধ রেখে খায়, বউ 3টা খেলে। এই জাতের মিসকিন 13টা খাওয়াই দেন, কিছু ফিরেস্তে গেল না। 40 দিন পরে গরু জবা করলো, 42 দিন পরে 10টা ধনী মানুষের খাওয়াইলেন, দাওয়াত দিল আমারে, আজকের প্রেসিডেন্টের, তারপরে আমার বেওয়ারে, তারপরে আপনার মাস্টার রে, বিডিও রে, সেক্রেটারি রে, সব দাওয়াত দিতেছে বড় বড় মানুষ, কারণ বেহেস্তে দিলে ছোট মানুষে দিতে পারবে না। এই বড় বড় মানুষ পরে 2 দিন আগে চিন্তা করছে, সব তো বড় বড় মানুষ দিলাম, এরা তো কোনো কাম করবো না, এই বাড়ির আশপাশে ঠেলাওয়ালা পিলপিলাওয়ালা যত আছে এগুলো দাওয়াত দিছে, সকালে যাবি চৌকা খুদন না, এগুলো দাওয়াত দিল চৌকা খুদা, ধুইমে ফুবানা আর খড়ি টানার পানি টানার নেই, এগুলো দিত না। খাবার দিছে আমারে, বারবার তরকারি দিতেছে, আমি খাবই না, বলে হুজুর খাই, মরেই যাবানকে খাই। আর বিছনা দিছে সুন্দর, হক আছে গরিবে, খাইলো ধনীরা, গরিব একটা খেলা বাজার কি করে বসে বসে চায় দেখি কারে কি দেয়, আছে না নাই? একটা বাচ্চা নিয়ে গেছে, সিরে একটা শার্ট, একটা পলিথিন কোমরে নিচে, একটু মেয়েরা বাড়ি নিয়ে যে একটা গরিব মেয়ে লোকটা আছে পবির, আশা করে নিয়ে গেছে, কয় আমার একটু ঝুল দিবেন গো, খেলে বাজার করে দিনে ডাকে। তখন আমার বাবুর সে কয় এই খায়ের জন্য দেয় নাই, ঝুল তো দিলই না, গাইলটা কত বড়। এই দাওয়াতে বাবা বেহেশত, সমস্ত দাওয়াত বরবাদ হয়ে গেছে। এই মৌলানা সাহেবের হক ছিল না, হক দাওয়াত আসেন, কিন্তু এই হক না, হক ছিল গরিবের। আল্লাহ নবী বলছেন, আল্লাহ মাহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমি দুনিয়ার থেকে যাবো, যাবার কালে যেন মিসকিন অবস্থায় যাই, মউতের পরে কিয়ামতের দিন মিসকিন অবস্থায় থাকি, আল্লাহ আমার মিসকিনের সাথে আমার জান্নাত দিয়ে দেন। আল্লাহ নবী মিসকিনকে গরিবকে ভালোবাসেন, মহব্বত করছেন, আল্লাহ নবী নিজে দোয়া করছেন। কুনতু আলা বাবিল জান্নাতি, সিয়াসতের হাদিস, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলাম, ফাইজা আম্মাতু মান দাখালাল মাসাকিন, মেরাজের দিন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখি সব গরিব মানুষ জান্নাতে গেছে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখি অধিকাংশ মেয়ে লোক জাহান্নামে গেছে। তাই বলে এই লোকের গরিবের খুশি হওয়ার নাই, এই যে আমি বিড়ি খাইয়ে যে বিড়ি খাওয়া গরিবের দুর্গন্ধ কিয়ামতের দিন দিব না, গরিবের মতো গরিব। যাই হোক, বুদ্ধি একটাই, মানুষ খাওয়াইলাম, মিসকিন খাওয়াইলাম, এবারে বুদ্ধি কি আমি আজমির শরীফ যাব,
আমি জলেশ্বরে যাবো, কথা বুঝেন দেরি, খারাপ পাবেন না, আল্লাহ তো মাফ চাই, শেষ বয়সের ওয়াজ, একটু খারাপ মনে করবেন না। বাবা মারা গেছে 30 বছর, জীবনে বাবার কবরে দাঁড়ায় নাই, আজ মির্জার পীর সাহেবের কবরে যায় জিয়ারত করবার। এই মানুষ নাকি? মানুষ নাকি? বাবার কবরে যায় না, বাবার কবরে সালাম দেয় না। এই যে জানুয়ারি মাস গাড়ি ভর্তি করে বাবার কবরস্থানের নিকট দিয়া ব্যাগ বাজায় যাইতেছে, কবরের সামনে যাইতেছেন, কথা কর। গুরুস্থান কাঁপতাছে এমন, তার বাদ্য সারা গুরুস্থান থরথর করে কাঁপতাছে, ওখানে যাইতেছে। 1000 টাকা গাড়ি ভাড়া, 500 টাকা ট্যাগ ভাড়া, আর 1000 টাকা পিকনিক খাওয়া। এই হইল অবস্থা। দুনিয়ার মিশা কথা, ব্যবসা বাণিজ্য মিশা কথা। একদিন টুটকে ব্যবসা করে দোকান একটা দিছে, এখানে অফিসের বাজারে নাই অবশ্য, ছোট একটা দোকান দিছে, ট্যাগ 2টায়, সারাদিন মারোয়ারি করে দেখ নাই, কুড়ি গাড়ি একটা পিলপিলি কিনছে, এর বাদ্যযন্ত্রই ওর পিলপিলি উঠান যায় না। ডান পাশে কোরআন শরীফের আয়াত, বাম পাশে কোরআনের আয়াত, মাঝখানে মক্কার ফুটু, উপরে মদিনার ফুটু, তার মাঝখানে ডেক বাজায় সারাদিন ঘুরতেছে বদমাস। সত্য বুঝছেন মিথ্যা বলি? কোরআনের ইজ্জত দিচ্ছে, বেইজ্জতি করছে। বল, সালাম নাই, কালাম নাই, মুসাফা নাই, বাবারে বাবা ডাকে না, মায়ের মা ডাকে না, মুরব্বীর ইজ্জত দেয় না, মুরব্বীর সম্মান দেয় না। বাজারে যাবেন, বেশিমারি যান, লালপুর যান, টাঙ্গনি যান, বালুগাঁ যাবেন, দালাল একটা হিন্দু মানুষ, বাঙালি মানুষ না মুসলমান? দালাল কথা কর, দালাল বুঝেন কি রে? এই যে গরু বেঁচেছে, ছাগলের দালাল আছে, আমি জানতাম না, খারাপ পাবেন না। আমার ছোট মেয়ে বিবাহিত 3 বছর হলো, একদিন 2 বছর পরে আইকে, বাবা আমার একটা ছাগল কিনে দেন। বলবে এই বেটার বেটে আমি ছাগল কিনবো, আমার এই বয়স আছে নাকি? ওই আমার রাতের বরকত হিসেবে কি কয় জানেন? বরকত। চিন্তা করলাম এটা বরকত মানে টেহা দিব কম, বলে কিনো না, বুঝছি কথা বুঝেন নাই? টেহা দিছে 2000, ছাগল কিনবে দিছে ভালো দিকে 2000, তার ভরণ না কম। সরমে গরমে নিলাম যে মেয়ে কইছে যখন, একজন মানুষ ডাক দিয়ে বাঁচতে একটা, আর একজন ডাক দিয়ে চলেছেন ছাগল কিনি। বালুগাঁও বাজারে গেছি, হুজুর ছাগল নিয়ে হয়তো পাল বাংলাকে ভালো যাচ্ছে, বলি এটা ভালো আছে, দাঁড়িয়ে রাখছিস, রশিদ রয়েছে, কি ভালা? ওই 3টা করে বাচ্চা হয়, একবারে শুনলে নাই, ঘুষছ উলান তো দেখাই যায় না, এই যে বলে 3টা বাচ্চা। আমি বললাম 3 বাচ্চা দিলে উলান নাই, বাচ্চা তো 3টা ঠিক মনে, একটা মরে যাবো, দুধ পাবো। কই বছর 2টাই দিয়েছে। পরে শুনি 3 দিন আগে ছাগল কিনে আনছে দালাল। কথা বলছেন। আর একটা ধরছি আমি, ওই হুজুর এই নিয়ে যান, আমি আলেম মানুষ, ভালো কথা আমি কই, আমি জীবনের মিশা কথা কই না, ছাগলটা নিয়ে যান যাতে ভালো। অরিজিনাল গাভী নেই, অরিজিনাল গাভী তো বুঝলাম না, অরিজিনাল গাভী বলে একবারে হাসা গাভী, হাসা মিশা গাভী না আছে নাকি? কইতে কইতে আর একজন লাগবে, ছাগলটা ভালো, ওটা 5-7 হাজার টাকার দাম চাইতেছে, আমি 5,000 যদি আরো 6,000 নিব। উনারই ছোট ভাই ওই ভিতরে এখন পয়সা নিয়ে করবো, ছাগলটা নেবে না, ছাগলটা আমার বড় ভাই দালালি করে ব্যস্ত দিচ্ছে। ছাগলটা কুত্তে কামড়াচ্ছে, ছাগলটা কুত্তে কামড়াচ্ছে, বাহাবাড়ি থেকে নিয়ে এসেছি দালালি। কথা বুঝছেন? কথা বুঝছেন না? না মানুষ কোন পর্যায়ে বলছে, কোন পর্যায়ে গেছে, এই কথাটা বোঝাবার জন্য আমি বলছি, হাসার জন্য না। দালাল, মুরগির দালাল, সবজির দালাল, ধানের দালাল, পাটের দালাল, আর কয় ব্যবসা করে, কয় শুধু মিশা কথা না বলে ব্যবসা করা। কি মিশা কথা? সারাদিন মিশা কথা। চা দোকানে চা খায়, বায়াতে খায়, আমি জীবনে যা কিছু হক কথাই গেছে ছাড়বো না। ও কয় পিলপিলের ড্রাইভারে কয় আমিও জীবনে হক কথা কইছে, জীবনে বেহক কথা কব।
কয় আমি জীবনে কারো 5 পয়সা মায়ের রাখেনি, আমিও মায়ের কথায় কথার পজিশন ঠিক আছে। এই যে মানুষের ভিতরে আমাদের ছেলেরা পিকনিক খায় ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, বাবাও বাধা দেয় না, মায়েও বাধা দেয় না, আরো জান্নাত কি হয় ভবিষ্যতে। কি দেখছিলাম কি দেখলাম, কি দেখছিলাম কি দেখলাম। এমনও যুগ গেছে মেয়েরা স্বামীর নাম নেয় নাই, এমনকি স্বামীর নামের সাথে যদি কোনো নামের আকারে মিল আছে ওই বস্তুর নাম দেয়। আমি সত্যি করে কথা বলছেন কিনা? এমন আছে স্বামীর নাম মফিজ, মরিস করে কোন মোর লোকে মিল আছে, জাল করে। আমার দাদি এই মোজা মোজা পায়ের মোজারে মোজা কয় নাই, একদিন মোজা কি কয় পাল জুতা কয়, এর পাল জুতা কইয়া দিল, কই মামা হুসুরের নাম যে মোজা কয়। মামা হুসুরেরও বাঁচিয়েছে, সত্য নেই ইচ্ছা বলেন না কথা। আগের যুগে আসিল, ইনাগেরও আসিল, গাড়ি আসিল, মোষের গাড়ি, গরুর গাড়ি, সোয়া সহ গাড়ি আসিল। নায়ের যাইতো কোন বাড়িতে বেড়াইতে, সোয়ার ভিতরে চারিদিকে কাপড় বান্ধিত না নাই, বান্ধিছেন দেখছে অনেক কাপড় বাঁধত, কাপড়ের আরো সুতলি দিয়ে কানি পর্যন্ত, যাতে কানি গুলো খালি না থাকে। এই তো 10 বছর আগে রিক্সা আসা যাওয়া করতো, সামনে একটা চাদর বাঁধে দিত। আর সেইগুলা বাসনের দেখলে ঘর কোন বাইরে হতো না, আরে বাসুর দাদা হয়ে গেছে। কি হইল, কি হইতেছে, কি হবে? বহুত কথাই বললাম। আসেন আমি যদি বলি ইন্নাল্লাহ, এই আয়াতটা পড়ছিলাম, ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা। চরিত্র স্খলন, ব্যবহার, আদব কায়দা নাই। কারণ এটার মূলতেই হলো মানুষ যখন জন্ম হয়, এই যে আয়নার ভিতরে যখন কালি দাগ পড়ে সব যখন কালো হয়ে যায়, ওই মানুষটা বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর পাক জবানের কথা বলছি, আল আইনু হাক্কুন, ওই কলব কালো অন্তরের কলবটা যখন হয়ে যায়, ওই মানুষটা কি করে কারো খানার দিকে লক্ষ্য করলে নজর লাগে, চোখ লাগে, আর ওই উসিলে তার পেটে বেমার হয়ে যায়। আল্লাহ ওয়ালা মানুষ যারা আল্লাহর কাছে কান্দে, আল্লাহর রাস্তায় থাকে, ওদের কলবটা আয়নার মতন থাকে, আর কলবের ভিতরে নূর পয়দা হয়। এই কলব দিয়ে যখন খানার দিকে লক্ষ্য করে, আল্লাহ খানাতে বরকত দেয়, ওই খানার ভিতরে আল্লাহ বরকত দেয়, যে খায় তার কলবে নূর পয়দা দেয়। কিন্তু আমাদের কলম নষ্ট হয়ে গেছে। যুবক ছেলেদের বলি, মুরব্বীদের বলি, এই বস্তুটা একটাই, কারণ আমাদের দেশে মাদ্রাসা চলে না, মক্তব চলে না। একটা মক্তবের শিক্ষকের দরমহা 2500 টাকা, একটা মক্তবের শিক্ষকের দাম 2500 টাকা। 50 জন ছেলে এখন 2500 টাকা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া 60,000 টাকা বা 50,000 টাকা বছর নিয়ে, বলেন তো তার 4 জন, কমসে কম 4টা পরিয়াল আছে, একটা ছেলে একটা মেয়ে, বিবি বাল বাচ্চা, 4 জন মানুষের ডেলি খরচ কত বলেন তো? 100 টাকায় হবো কি? একটা মানুষের 4 জন পরিয়ালে 100 টাকায় খরচ হবো বলেন? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। মানুষটাতে 3,000 টাকা লাগতো, অন্য কামাই নাই। এই মানুষটার আমি 100 টাকা দিয়ে রাখতেছি, এই ব্যবসার যে পড়াবো ঠিক মতো করাইতে পারবো না, নামাজ পড়াইতে পারবো, নামাজের মনে হয় বাড়িতে আজকে কি কিনি। ওই জন্য বলি বাবা, বক্তব্যের পয়সা দিতে ঘর খালি হয়ে যায়, বক্তব্যের দিচ্ছি সংসার ধ্বংস হয়ে যায়, মাদ্রাসা ইমাম সাহেব ধর্ম দিলে ধ্বংস হয়ে যায়, মাদ্রাসা চলাইলে ধ্বংস হয়ে যায়। আর তাস খেলা, জুয়া খেলা, যত বেহুদা খরচ করা, একটা এক এক বাড়িতে 3টা 4টা বাইক
বাইকের পয়সা জুটে, 250 টাকা মোবাইলের পয়সা জুটে। একটা মোবাইল এক একজনের 2টা মোবাইল, 32,000-এর মোবাইল চলে, সব চলে। মাদ্রাসা বক্তব্যের পয়সা চলে। খালি করে হুজুর মা বাবার ওয়াজ করুন, মা বাবার ওয়াজ করুন, মা বাবার ওয়াজ করার মতো লাইন নেই। মা বাবাই বানাইছে সন্তানকে। জমজমের পানি মধ্যে কোরআন শরীফ ভিজায় যদি ওয়াজ তো দূরের কথা ওরে গোসল করে তাও কাম হবে। বাবারা আমার, ভাইয়েরা আমার, মুসলমানের ছেলে মেয়েরা এই কোরআন যখন ছাইড়া দিছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানাকাও, আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর দ্বীনের শরীয়তের হুকুম থেকে যখন তোমরা দূরে চলে যাবা, কোরআন তোমার ভালো লাগবে না, ইসলাম যখন ভালো লাগবে না, তোমার থেকে দিন যখন চলে যাবে, আমি আল্লাহ বলতেছেন তুমি দুনিয়াতে শান্তি পাবে না, আমি আল্লাহ তোমার জীবন যাপন কঠিন করে দেব, কঠিন হয়ে যাব। ধন আছে, বাড়িতে শান্তি নাই, হয় বিবির সাথে, তাই ছেলের সাথে, তাই সমাজের সাথে অশান্তি, রাখতে টেনশনে ঘুম আসে না। এই কোরআন ছাড়ে না। এই কোরআন কোন কোরআন? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ শুনেন, কোরআনের জরিয়ে ওয়াজ শুনেন। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে নবী বানাইলাম 40 বছর বয়সে, এবারে আপনি মানুষ হয়ে গেছেন, তামাম জগতের মানুষের মানুষ বানাতে হবে। যদি মানুষ বানাতে চান, আমার পবিত্র কোরআন শরীফের জরিয়তে মানুষ বানান। আমি আল্লাহ ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম ফান্তাহু, আমার নবীর যা দেওয়া হয়েছে তা মানতে হবে, আমার নবী যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। নবীর আল্লাহ কোরআন দিলেন, হে আমার নবী, কোরআনের জরিয়তে মানুষের কাফির, মুশরিক, খ্রিস্টান, নাসারা, তাদের কাছে কোরআন তেলাওয়াত করবেন। আমি আল্লাহ পবিত্র জবানের কোরআন যখন কাফির মুশরিকের কানে চলে যাবে, তারা অটোমেটিক আল্লাহর নূরের উসিলা করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি পৌঁছাইতে থাকেন কোরআন শরীফের আয়াত, ভুলবেন না, ছাড়বেন না, তাবলীগ করেন। কিসের জরিয়তে? কোরআনের জরিয়তে। এবারে আল্লাহ এই কুরসি বাড়ায়, কোরআনের আয়াতে কুরসি বাড়ায় বলে দিলেন। আল্লাহ বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার হাবিব, এই কোরআন বুঝার দরকার নাই, তাফসীরের দরকার নাই, মানার দরকার নাই। আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি আপনাকে শোনাইতেছি। তেলাওয়াত কাফির মুশরিকের সামনে রাস্তায় ঘাটে হাটে বাজারে তেলাওয়াত করবেন, দেখবেন তাদের অন্তরে কোরআন শরীফে ধাক্কা মারবে, কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঈমান দ্বারা আনবে যাদাতুহুম ঈমানান, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কাফির মুশরিক কিন্তু মুসলমানের কলম নাড়াতে পারলো না। বাবার আমার, ভাইয়েরা আমার, কোন তালিয়ান প্রবাদ বাক্য আছে, আও মুস্তামিয়ান আও মুহিব্বান, এই কোরআন শরীফের কথা আল্লাহ বলছেন। হয় তুমি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে যাও, একটা কোরআন পড়নেওয়ালা হয়ে যাও, তোমার জীবনে নসিব হয় না পড়াটা। আও মুস্তামিয়ান, পারলে বসে অফিসের বাজারে দোকান থেকে এসে একটা ছেলেকে বাবা বলে ডাক দিয়ে একটু কোরআন শরীফ শোনো। তেলাওয়াত যেহেতু তুমি শিখো নাই, একটু শোনো, সপ্তাহে 5 মিনিট শোনো। বলে তাও আমার ভাগ্য হয় নাই। বলে রাস্তায় ঘাটে হাটে বাজারে নিশ্চয়ই কোরআন পড়নেওয়ালা আলিম হাফেজ গাড়ি পাওয়া যায়। বলে হ্যাঁ, ওই রাস্তায় তারে সালাম দিয়ে মুসাফা করে মহব্বত আদায় করে নাও। এই 3টা গুণের একটা গুণ যদি তোমার ভিতরে থাকে, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার নাজাতের জরিয়া করে দেব। হায় হায়, এত মর্যাদা! আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারাও ওয়াস সামাআ বিনাআ, আমি তোমাদের মাটি বিছনা বানিয়ে দিলাম, আকাশ তোমার চাল বানিয়ে দিলাম, নদ নদী খাল বিল তৈরি করে তোমাদের আমি দান করে দিলাম, বিশ্বের আবহাওয়া বাতাস সবকিছু তৈরি করে তোমাদের দিলাম। আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, সব
আমি তুমি তোমাদের জন্য দিলাম। বান্দারে, তোমাদের জন্য এই পৃথিবীর যাবতীয় বস্তু সৃষ্টি করলাম, একটা বস্তু আমি বানাইয়ে দিলাম না, একটা বস্তু তোমাদের আমি বানাইয়ে দিই নাই, ওইটা আমি আল্লাহ তেলাওয়াত করে কুদরতি জবান দিয়ে দিলাম, সেটা হলো কোরআন শরীফ। আলাম তারা আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তোমরা কি দেখো না তামাম জগতের বস্তুগুলো তৈরি করে বানিয়ে বানিয়ে তোমাদের দান করেছি, নিয়োজিত করে দিলাম। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, তামাম জগৎ আমি তোমাদের জন্য বানাইছি। ওয়া ইন্নাকুম লিল আখিরাহ, আর তোমাদের বানাইছি আমি পরকালের জন্য। তামাম জগৎ তোমাদের জন্য। আল্লাহ বলছেন, বন্ধুরা আমার, বাবার আমার, সব বানিয়ে দিলাম, কিন্তু আতাবার রাখবেন কোরআন, ফাইন্নাহু কালামুল্লাহ। প্রত্যেকটা কথা হাদিস কোরআনের দ্বারা শুনে নেন। আল্লাহ বলছেন, এই কোরআনের জরিয়তে বরকত হাসিল করো। তুমি যখন তেলাওয়াত করো, তুমি যখন তেলাওয়াত করো, আমি আল্লাহর তেলাওয়াতটাই তোমার মুখ দিয়ে বার হয়ে যায়। এটা বানিয়ে দেয় নাই, আমি তেলাওয়াত করে করে 10 বছর পর্যন্ত আমার হাবিবের দিছি। আমি আল্লাহ করছি, নবী আমার শুনছেন, শুনে শুনে আমার দয়ার নবী তোমাদের শোনাইছে। এবারে শুনে না, আল্লাহ নবী শোনাইছে। বাবার কিয়ামতের দিন আমি আল্লাহ নবীর থেকে কোরআন শুনবো। আরে ভাই, এমন একটা দেশের নাম, ভালো করে শোনে, এমন একটা দেশের নাম, এমন শাম একটা দেশের নাম, সিরিয়া যাকে বলা হয়, শাম আর ইয়ামন দেশে 2 বাদশা খ্রিস্টান দ্বারা, খ্রিস্টান বাদশা, নবীর কালের কথা বলছি, নবীর সময় 2 বাদশাই একসাথে হলো, বুদ্ধি করে বলে, হ্যাঁ হ্যাঁ মক্কায় একজন নবী আসছে মুহাম্মদ, খবর পাইছি এই নবীটা পরীক্ষা করার দরকার আছে, পরীক্ষা করলে তো একটু জ্ঞানী গুণী মানুষ লাগবে। দেশের ভিতরে 2 বাদশা মিলে জ্ঞানী গুণী শিক্ষিত, যারা তর্ক করতে পারে, যারা বুদ্ধি আছে, বুদ্ধি জ্ঞান বেরওয়ালা আছে, ওই মানুষগুলা জমা করে মতান্তরে 30 জন মানুষকে জমা করলো। অর্ডার করলো, এই তোমাদের আমরা বাদশায় পাঠাইলাম, মক্কাতে আস্তে আস্তে চলে যাবা, মোহাম্মদ নামে নবীটা বার করবা, কই আছে, তার নিকটে বসে কিছু প্রশ্ন করবা, প্রশ্নের জবাব মিলা কি দেয় আমাদের বলবা, সাবধান কিন্তু কলেমা পড়বা না। এই 30 জন মতান্তরে 22 জন মানুষ, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, অত্যন্ত গুণী জ্ঞানী মানুষকে পাঠানো হলো। বাবারা ভালো করে ধ্যান করে শুনবেন। এরা মক্কার মরুভূমি পাড়ি হয়ে, বালুর ময়দান কষ্ট করে পাড়ি হয়ে, দিন যায় রাত যায়, বহু কষ্টের বিনিময়ে মক্কাতে পৌঁছিল। একে জিজ্ঞাসা করে, মোহাম্মদকে, এখানে মোহাম্মদ নবী আসছে, কেউ বলে কেউ বলে না। একজনে বললো, দারুল আরকাম নাইলো মক্কার মাতা, ওই মোহাম্মদ। জিজ্ঞাসা করলে কোথায় আছে, বলে উনি কোরআন শরীফ পড়তেছে দারুল আরকামের ভিতরে, ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে, উনি কোরআন তেলাওয়াত, জবানের কথা কোরআন তেলাওয়াত করতেছে। ও এবারে এই 30 জন বা 22 জন মানুষ ওই নবীর নিকটে গেলেন, যাই দেখে নবী আমার চোখ বন্ধ করে কোরআন তেলাওয়াত করে। এবারে কোরআন তেলাওয়াত হইতেছে, কোরআন শুনতেছে, চতুর্দিকে মানুষগুলো ওই আসছে, দেশে বাদশার হুকুমে তারা বসে গেল চতুর্দিকে। নবী আমার চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে তেলাওয়াত করে কোনো খেয়াল করে নাই। হঠাৎ আল্লাহ পাক কোরআন শরীফের 7 প্রথম আয়াত, 1 নম্বর আয়াত নাযিল করে দিলেন। ও নবী চোখ মেলে দেখেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, যখন নাকি নবীর তেলাওয়াত আল্লাহর বাণী নবীর মুখ দিয়ে বার হয়ে গেল, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কোরআন পড়তেছেন, উনারা শুনতেছিল, তারা আয়ুনাহুম তাফিদু মিনাল হাক্কি মিম্মা আরাফু মিনাল হাক্কি। আল্লাহ কোরআনে বলেন, তারা যখন আপনার কোরআন শুনতেছিল, কিসের তর্ক, কিসের যুক্তি, কিসের বুদ্ধি, তাদের চোখের দিকে তাকিয়ে দেখেন, ওই মানুষ বুদ্ধিওয়ালা জ্ঞানওয়ালা মানুষগুলো চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়তেছে, তারা আয়ুনাহুম, তাদের চোখগুলির দিকে লক্ষ্য করে তাফিদু মিনাদ দামি, তারা কাঁদতেছে। আপনার তেলাওয়াত তারা সহ্য করতে পারে নাই, সত্য অনুধাবন করছে। হে আমার হাবিব, নবী আমার চতুর্দিকে এক নজর যেই মাত্র তাকাইছে, ইয়াকুলুনা রাব্বানা আমান্না,
সঙ্গে সঙ্গে তারা সমস্ত মানুষ একসাথে বলল আমরা কলেমা পড়ে ঈমান এনে নিলাম। মুশরিক কাফির তারা যদি কোরআনের আয়াত শুনে কলেমা পড়ে মুসলমান হয়, আর মুসলমানের ঘরে আজ কোরআন তেলাওয়াত নাই, মোবাইল চলে, টিভি চলে, কোরআন নাই। দুঃখের বিষয়, মেয়ে বিয়ে দেয়, আলনা দেয়, সুপারসিট দেয়, জামারে টিভি দেয়, জামারে মোবাইল দেয়, সব দেয়, দেয় না? নাই কথা বলে। একটা গরিব মানুষের 50 লাখ টাকা সব দেয়, কিন্তু একটা কোরআন শরীফ আর যায় না মাঝে মুসলমানের ওই মেয়ের বিয়ার মধ্যে জুটে না। কথা বুঝছেন কিনা? এটা দেয় না, কারণ আমি বেনামাজি, আমার মেয়ে বেনামাজি। মরার পরে 3 দিন পরে মিসকিন খিলায় ওই যে আমার টিভি মোবাইল জামাই আর মেয়ে দিকে জীবনে আমার নামে কোনো দোয়ার হয় না। এই কোরআন নাজাতের জরিয়া। আমি লম্বা করব না, অন্যজনের সময়কে আমানত আমি খেয়াল করব না। অফিসের বাজারে মানুষের ধন্যবাদ দেই। আজকে খেয়াল করেছে একটা কোরআনের দরকার আছে, মাদ্রাসা মক্তবের ছেলেগুলারে কোরআন পড়াবেন। আমি বলি না তাদের মৌলানা টাইটেল হাফেজ পারস্তান, এটা বলি না। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মানুষের বাবা একটা কোরআন শরীফ ছেলে মেয়ে পড়াবেন। তারপরে কেরালা পাঠান, কর্ণাটকে পাঠান, ইউনিভার্সিটি পাঠান, কলেজে পাঠান, স্কুলে পাঠান। কোরআনটা তার কলমে ভর্তি করে দেবেন, ওযু গোসলের কথা নিয়মগুলি শিখিয়ে দিবেন। ধন্য তার পিতামাতা। ওই সন্তানটা যদিও ভবিষ্যতে বেনামাজি থাকে, আমি বলে দিলাম কোনোদিন বেঈমান নাস্তিক হতে পারে না। মউতের সময় ওই সন্তানটা কলেমা নসিব হয়ে যাবে। হতে পারে অফিসার, হতে পারে কমিশনার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে ডাক্তার, বেঈমান হবে না। আর জীবনে মক্তবে পড়া দেয় নাই, ও নামাজ জীবনে পড়বো না, ভিতরটা তার কালো দাগ পড়ে গেছে। ওই সন্তান বাবারে বাবা ডাকবে না, বাবা ডাকলে বাবার মহব্বত লাগবে না, মা ডাকবে মায়ের মহব্বত লাগবে না। আজ যুবক ছেলেগুলা, ওই ছেলে মুরব্বী চিনবে না, হাজি সাহেব চিনবে না, মাস্টার চিনবে না, উস্তাদ চিনবে না। ও যুবক ছেলেরা, তোমরা মোবাইল দেখতেছ, আমি জানি তোমরা একবার আসবা প্যান্ডেলে, কিন্তু শেষবারে, কারণ তোমাদের বসার নিয়ত নাই। আবার ডাকছি, যুবক ছেলেগুলা দয়া করে আসো, একটু বসে যাও, শুনে যাও। তোমাদের জন্য একটা হাদিস বলবো, যদি জীবনে তোমাদের কোনো সময় দরকার পরে হাদিসটা মনে করে নিও। দুনিয়াতে মানুষ হয়ে থাকবা, মউতের সময় মানুষ, কিয়ামতে মানুষ হয়ে মানুষের সাথে তোমার হবো। ও যুবক ছেলে যারা বাজারে দাঁড়িয়ে আছো, যারা চা দোকানে বসে আছে, শোনো, তোমরা যখন রাস্তা দিয়ে যাবা, রাস্তায় যত বড় স্পিডের গাড়ি হোক না কেন, বাইকটা তুমি সামনে মুরব্বী মানুষ, একজন ইমাম সাহেব, একজন হাফিজ সাহেব ভালো করে করেন, একজন ইমাম যায়, আমাদের প্রেসিডেন্ট সাহেব যায়, একজন আলেম মানুষ যায়, 4 জন যাইতেছে। আমাদের ছেলেদের অভ্যাস ওখানে যে বাহাদুরি দেখায়, এমন যদি কিক মারে, ফন ফন করে ওঠে। বুড়া মানুষ হাজি সাহেব সই করছে। আচ্ছা, কথা বলছেন কি? কিছু করে যায়, 5 মিনিট পাশে যে খালি করে, এই ঘোড়া চলাফেরা ভালো করে করিস। ঘোড়া কি করবো, জব দিয়ে বাবু দেখ, মনে মনে কয় তোর মতো আমি একদিন আসি না। কিসের অহংকার, কিসের গৌরব? তোর মতো যুবক কত পড়ে আসে কবরের তোর, আছে না নাই? অহংকার করে গেলি, অল্প করে খবর আসলো, বেশি বাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এমন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ছেলে, 4 জন মানুষ যায়, সাইকেল তুমি স্পিড কমাইয়ে দাও। খুব ভালো করে হাদিসটা শুনবে, যদি মানুষ হয়ে থাকেন। আস্তে করে তুমি সাইকেল স্পিড কমাইয়ে দাও, বাইকের স্পিড কমাইয়ে দাও, পিছনের নিকটে আস্তে আস্তে যায়, আস্তে করে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। পিছনে চায় দেখে 3 জন 2টা ছেলে বাইকে, ওয়ালাইকুম সালাম।
বললে নানা কোথায় যাবেন? বলে বেশি মেরে যাবো। বলে একটু দাঁড়ান, আমি যাবো তেজপুর, আমি যাবো গৌহাটিতে, একটু জুলুম আছে, ঝামেলা আছে, তবে একটু মুসাফা করে যাই। ওই বাইকটা রাইখা বাইকের উপর বসে মুসাফা করে দিল, সালাম দিয়ে দোয়া চাই, চলে গেলে দোয়া করবেন। কথাটা বুঝছেন কি? ছেলে দুটা চলে গেল। ইমাম সাহেব চিনে নাই, হাজি সাহেব চিনছে, মুরব্বী সাহেব চিনে নাই, মাতাব্বর সাহেব চিনে নাই, পুরা মানুষগুলা। তখন ইমাম সাহেব হাজি সাহেব জিজ্ঞেস, ছেলে দুইটা কারা? বলে আব্দুল জব্বারের ছেলে আব্দুল কুদ্দুস। বলে তাই নাকি? বলে হ। এই যে জিজ্ঞেস করলো খুশি হয়ে যাবে, কথা কন, খুশি হয়ে জিজ্ঞেস, যেই মাত্র খুশি হয়ে জিজ্ঞাসা করলো, আমার আপনার দয়ার নবী বলে, শোনো রে উম্মতি মুহাম্মাদি, ভালো করে শুনে নাও। আর ওই মুরব্বী খুশি, ইমাম সাহেব খুশি, তোমার ব্যবহার দেখে সবাই খুশি হয়ে গেছে, মনটা নরম হয়ে গেছে। এই খুশিতে আল্লাহ পাক আরশে মুআল্লাই খুশি হয়ে গেছে। তো জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, ফেরেশতা, ওই যে দুইটি ছেলে আমার মুরব্বী বান্দারে সম্মান করেছে, আমি আল্লাহ কি দিব? আমি তিনটা নিয়ামত বড় বড় নিয়ামত তারে দান করে দিলাম। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? তিনটা নিয়ামত দিলাম। এক নম্বর নিয়ামত, আমি আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কারো আছে? কোন এই মানুষটা খুশি করাতে আল্লাহ খুশি হয়ে তোর হায়াত বাড়িয়ে দিল। আজকে তুই অ্যাক্সিডেন্ট হবি না। দুই নম্বর নিয়ামত, মউত ইয়াসসারাল্লাহু হাতাবাহু, আল্লাহ মউতের আযাব তোরে কমায়া দেব। তিন নম্বর নিয়ামত, ওই যে আদব সালাম দিয়ে মুসাফা করে চলে গেলি, এই এর যে সওয়াব হলো, এই সওয়াবকে ভাগ করে তোর মা বাবার আমলে কিছু লিখে দিলাম। যুবক ছেলেরা, কিসের অহংকার, কিসের গৌরব করো? আল্লাহর রাস্তে বলেছি, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, সূরা লুকমান, কোরআন শরীফ। আল্লাহ বলেন, সাবধান, মুরব্বির সাথে মুখ বেঁকা করে কথা বলো না, গাল ফুলায় কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না, বিয়াদবের সাথে কথা বলো না, মুরব্বির সম্মান করো। ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনে তুমি অহংকার করে পাও ফেলো না। না না, আমি আল্লাহ তোমারে অহংকার করে চললে আমি মহব্বত করি না। এই জমিন তোমার না, এই জমিন কার? এই জমিন কার বলেন না? ইন্নাল আরদা লিল্লাহি, এই জমিন আমি আল্লাহর, নিশ্চয় আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এই জমিন আমি আল্লাহর। কোরআন শরীফে বলে, এই জমিন আমার, আমি আল্লাহর। এই জমিনে তুমি অহংকার করে চলো না, এই জমিন তোমার নয়, আমার। ওই বাবা আদম থেকে কত মানুষের নামই ছিল, কাটতে কাটতে তোমার দাদার আমলে দিলাম, দাদার থেকে আরেকজনের দিলাম, আরেকজন থেকে আরেকজন। 50 বছর পরে দেখবা তোমার এই জমিন তোমার হাতে নেই, আরেকজনের হাতে চলে গেছে। সত্য না মিথ্যা কথা বলে? অসুবিধা হয়েছে কি? কথা অসুবিধা হয়েছে কি? জবাব দিন দেখে। এই জমিন আমার অহংকার করো না, এই অহংকারে তোমরা ভালো। তুমি তো ছিলা এক ফোঁটা না পাক পানি। সত্য না মিথ্যা? কর, এক ফোঁটা পানির থেকে আমরা হয়েছি না নাই? বাইরে শুনবে বাচ্চারাই, ওই পিঠ আর বুকের মাঝখানে এই পানিটা আমি আল্লাহ জমা করছে। পুরাণের কথা, কোরআন শরীফে বলে, ওই পানিটাই তোর মায়ে খাইছে পান্তা ভাত, তোর মায়ে খাইছে রুটি, খাইছে শাক ভাজা, ওখান থেকে রক্ত বানাইলাম, মাংস বানাইলাম, ওখান থেকে সামান্য পানি বানিয়ে দিলাম। তোর বাবা চা খাইছে, পরোটা খাইছে, তোর বাবা ভাত খাইছে, শাক ভাজা খাইছে, তোর বাবার পৃষ্ঠের ভিত্তিতে এক ফোঁটা পানি তৈরি করলাম, রক্ত তৈরি করলাম, পায়খানা তৈরি করলাম, দুইজনের মিলন হয়ে গেল। হাল আতায় আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ কোরআনে বলে, আমি আল্লাহ তুই কিছুই ছিলি না, আমি ওই পানির দরিয়াতে আমসা যিনি মিশ্রিত করে তোর বাপ মায়ের গর্ভের ভিতরে পাঠিয়ে দিলাম।
ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ কোরআনে বলেন আমি তোর মায়ের ভিতরে পাঠিয়ে, মায়ের পেটের ভিতরে পাঠিয়ে পাঠিয়ে দিলাম ফি যুলুমাতিন সালাসিন। ওখানে তিনটা অন্ধকার আছে। আল্লাহ বলেন তিনটা অন্ধকার। মায়ের গর্ভে যাওয়া একটা অন্ধকার, ওখানে একটা কোঠা আছে, কোঠা অন্ধকার, ওই কোঠার ভিতরে পর্দা আছে, পর্দাতে আরেকটা অন্ধকার। তিনটা খালকাম মিন বাদি খালবিন ফি যুলুমাতিন সালাসিন। তিনটা অন্ধকারে আমি তোরে তৈরি করছি নাপাকের জায়গায় নাপাকে পানি দিয়া। সত্য না মিথ্যা? আমি এইভাবে তোকে তৈরি করছি। ওয়াকিরুকা নুতফাতুন মাজিদাতুন। সৃষ্টি করে নাপাক যে করলাম, মরার পরে কবরে যাবি, বইলে পুইসা পাক হবো না নাপাক হবো? কর কথা কর, কথাই কইবি না, বুঝেন না কথা কন। কবর বইলে পুইসে রস পড়বো, পোকায় ধরবো, তোর পাক থাকবে না না পাক থাকবো? কথা কর, জুড়ে কর। প্রথমেও না পাক, শেষেও না পাক। ও বাইনা যালিকা তাহমিলুল আজরা। মাঝখানে আজকেও যে পড়ছেন আপনার ভিতরে না পাক আছে না নাই? ভিতরে কথা কর, আছেন নাই? আমার ভিতরে না পাক আছে, রক্ত আছে, পেশাব আছে, পায়খানা আছে। এখনো ৬৩-৭০ বছর না পাকের পূজা পাইলাম, না পাকের দ্বারা সৃষ্টি হইলাম, না পাক হয়ে কবরে চলে গেলাম, না পাকের ভিতরে জন্ম হয়ে গেল। কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা তোমার? তোর বাহাদুরি কয়জন? তোর মা বোনেরা, তোমার বাহাদুরির এই রূপ সজ্জা তোমার থাকবে না, তোমারও বাহাদুরি থাকবে না। বহুত লম্বা হবো কথা, আমি আর ওদিকে যাই না। ও যুবক ছেলেরা, মোহাব্বত করে বাবারে বাবা ডাক দিও। বাবা ডাক যখন দিবা, আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামায় একটা হজের সবে লিখে দিবে। মায়েরে মা বলে ডাক দিবে, মা, মধুর ডাক মা। মায়ের ডাকের মধ্যে এত মধু মিষ্টি ডাক দিয়ে তুমি বাড়ি হয়ে চলে যাবা, আল্লাহ পাক আর একটা পদের সবই লিখে দিবি। আমি যদি বুঝো নাই, রাতে 10টায় বাড়িতে আসছো, মায়ের ডাক দো মা ঘুমাইছ, বাবার ডাক দো বাবা ঘুমাইছ না, বাবা ঘুমাই নাই। বলে সকালবেলা গেলে তো রাত করলাম নমক ঝামেলা ঝামেলা। ও মা বাবা বাহির থেকে বলে ভাত খাইছে নাকি? বলে হ্যাঁ খাইছি। এবারে বিবির ঘরে ঢুকলো, জিজ্ঞাসা মা বাবা খাইছে কিনা, তারপরে তুমি খাও, বিবি খাও। আমার বাবার এইভাবে সংসারে চালাও। ওই যে তুমি জিজ্ঞাসা করলাম মা বাবারে, আল্লাহ যদি না কোনো কই রাত্রে যদি তোমার মওত হয়ে যায়, আল্লাহ নবী বলে কিয়ামতের কঠিন দিনে গলা কাটা শহীদের সাথে তোমার হাসর করা হবে। মা মানো, বাবা মানো। নবী দুটি হাত তুলে দোয়া করতেন, আল্লাহ জীবনে মা পাইছিলাম, জীবনে খেদমত করতে পারি না। 6 বছর বয়সে মা হারাইলাম, মাত্র 1 বছর পেয়েছিলাম। জীবনে বাবার চেহারা দেখি নাই, বাবার বাপ দিয়া জীবনে শান্তি নিতে পারি নাই। ভাই পাই নাই, ভাই বলে ডাকবো, বোন পাই নাই, বোন বলে ডাকবো। আল্লাহ আমার বাবার কবর জিয়ারত করতে দাও। ও দুষ্ট ছেলেরা, পীরের মাজারে যাও, আমি বাধা দেই না, কিন্তু বাবার মাজারে কয়দিন গেছো এটা হিসাবে দাও। আল্লাহ রস্তে বলছি, বাবার সাথে বাবার তুলনায় বড় পীর হতে পারে না। কোরআন খুললেই দেখবা আল্লাহ যেখানে বলছে আমার ইবাদত করো, ওই ইবাদতের পরে বলছি তুমি মা বাবার প্রতি সদ্ব্যবহার করো। যেখানে আয়াতটা আছে ওখানে মা বাবার আল্লাহর কথা, তারপরেই হইলে মা বাবার ইবাদতের কথা। মা বাবা মহব্বত করে ডাক দিবা, আবার বাড়ি থেকে বাড়ি হইলে বাবার ডাক দিবা। কোনোদিন দুঃখ নিবে না, কোনোদিন কষ্ট নিবে না। মা যার নাই, বাবা যার নাই, সেই বুঝতে পারবেন গো। যার মা বাবা সে বুঝতে পারবেন না। মা বাবা কথা আমার মনে আছে। বাবারা মাঘ মাসে ঠান্ডার দিন, কুয়াশা পড়ছে,
আমি পানবাড়ি শান্তিলা সভা করে রাত্রে, ওই যুগে রিক্সা ছিল, রিক্সাতে বাড়িতে আসছি, রাত্রের 1টা বাজায় বাড়ি পাইছি। আমার মা বাতি লাগায় বসে আছে, মা আজকে দুনিয়াতে নাই। আমি বললাম, মা বাতি লাগায় বসেছি, ঘুম হয় না? ওই বাবা তোমার এত রাত্র হয়ে গেল, সন্ধ্যার সময় 2টা আর্মির গাড়ি গেছে, রাস্তায় বলে আর্মিরা মানুষ পাইলে মারে, এই টেনশনে টেনশনে বসে আছি, তুমি না আসা পর্যন্ত আমার ঘুম হলো না। আমার বাবা, আমি বরপাটাতে সভা করতে যাব, এই কুয়াশার ভিতরে বাড়ি থেকে বাড়ি ফেছি, বাবা বলে ডাক দিয়ে বিদায় দিয়ে বাড়ি ফেছি। বাড়িতে যায়, বাবা আমার ডাকে একটু দাঁড়াও। দাঁড়াইছি, ব্যাগটা খুললো, খোলার পরে বলে যে ব্যাগটা সেন মেরে, কই বাবা কি দেখ? আমি বললো, কি দেখলেন? বলে, তুমি চাদরটাই কঠিন ঠান্ডার ভিতরে নিছো কিনা তাই দেখে দিলাম। এই রে বাবা রে, সেই মা বাবা জীবনে ভুলবেন না। নবী বলেন, আমি জীবনে মা পাইনি, বাবা পাইনি। ভালো করে শুনে নেন, আমার একটা মুসলিম শরীফের হাদিস, সিয়াসাতের হাদিস, ভালো করে শুনে নেন। একদিন আমার নবী করছে দিকে মদিনা থেকে 25 মাইল দূরে, মদিনা থেকে 25 মাইল দূরে عن ابي طفيل رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم يقسم الاحمر بالجيرنا। মদিনা থেকে 25 মাইল দূরে জেরানা নামে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী বকরি জবে করলেন, দুম্বা জবে করলেন, গোশতগুলো কাটলেন। সাহাবারা নবী বন্টন করে দেয়, ও সাহাবা তোমরা এতটুকু রান্না করো, তোমরা এতটুকু রান্না করো, তোমরা এতটুকু রান্না করো। ইজ আকবারা জাবরাতিন, যেই মাত্র গোশত বন্টন করতেছিল, একটা বুড়ি মানুষ আসতেছে, একজন মেয়ে লোক বহু দূর থেকে আসতেছে। নবী সব কাম বন্ধ করে দিলেন, ওই বুড়ির দিকে তাকিয়ে থাকলেন। আস্তে আস্তে ওই বুড়ির দিকে তাকিয়ে সম্মানের সাথে রাস্তায় দাঁড়িয়ে আছেন। সাহাবারা বললাম, আশ্চর্য হয়ে গেলাম, নবী আমার এত সম্মান এত ইজ্জতের সাথে কোনোদিন দাঁড়ায় নাই, মনে হয় একজন রাজা আসতেছে, বাদশা আসতেছে। নবী আদবের সাথে দাঁড়িয়ে থাকলেন। হাত্তা দানা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা আস্তে আস্তে নবীর নিকটে এসে গেলেন। আল্লাহ নবী আদবের সাথে মাথার পাগড়ি, মাথার পাগড়ি নাই বা গায়ের চাদরটা মাটিতে ভিজিয়ে দিলেন ওই মেয়েটারে বসার জন্য। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? নবীর গায়ে জীবনে কোনো কাপড় লেগেছিল, ওই কাপড়টা জাহান্নামের জন্য হারাম, দুনিয়ার জন্য হারাম। যে কাপড়টা জীবনে একবার লাগছে, কোন মানুষ নবীর সাথে ঈমানের সাথে ইসলামের সাথে মুসাফা করেছিল একবারে জীবনে, আর দেখা হয় নাই। ঈমানের সাথে মানুষটা মারা গেছে, আল্লাহ নবীর সাথে হাত দিয়ে মুসাফা করার কারণে আল্লাহ পাক ওই হাতটা 7টা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবী বাইরের চাদরের জীবনে কোন সাহাবারে বিছিয়ে দেয় নাই, আবু বকর, উসমান, হযরত খাদিজা, ফাতেমা, আয়েশা কারো বিছিয়ে দেয় নাই, উমর ফারুকের বিছিয়ে দেয় নাই। আজকে সাধারণ একটা মেয়ে বুড়ি মানুষের বিছিয়ে দিছে। সিয়াসাতটা মুসলিম শরীফের হাদিস, ভালো করে শুনে যান। আল্লাহ নবী বিছিয়ে দিলেন, মেয়েটা আস্তে করে বসতেন, কোনো দ্বিধাবোধ করলেন না। আমি তাহলে মোল্লার রুমালটা যদি বিছিয়ে দিন আপনারা সহজে বসবেন নাকি? আর আল্লাহ নবীর চাদরে মেয়েটা বসছে, একটু দ্বিধাবোধ করলেন না। কেমন মেয়ে গো! সাহাবারা আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত সাহাবা কি ঘটনা জীবনে যা দেখিনি তা দেখতেছি। হঠাৎ মেয়েটা বসে গেল, নবী আস্তে আস্তে খেদমত করলেন, মনের মতো কথা বাঁধলেন। মেয়েটা বিদায় হয়ে যায়, নবী আলবেদা বিদায় রুখসত করে বিদায় করে দিলেন। আমার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর ইয়া হাবিবাল্লাহ, এত ইজ্জত এত সম্মান জীবনে কোনোদিন কারো করেন নাই, সাধারণ একটা মেয়ে করে দিলেন। আল্লাহ নবী বললেন নাই বা সাহাবারা বললেন, তুই আমার সাহাবারা জীবনে মা বলে ডাক দিয়ে আমি কলিজা ঠান্ডা করতে পারি নাই, জীবনে বাবার চেহারা দেখি নাই, ভাই দেখি নাই, বোন দেখি নাই, অন্য কোনো মেয়ে না। ইনি হচ্ছেন আমার দুধ মা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার দুধ খাই এত ইজ্জত, নিজের মায়ের কত ইজ্জত। ও যুবক ছেলেরা, মায়ের কবরে দাঁড়াও, মাসে মাসে কবরে দাঁড়াও, জিয়ারত করো, তার নামে দান খয়রাত করো। বলছে তোমার জীবনে শান্তি পাবা না। কবর থেকে যদি দোয়া করে, আল্লাহ ওই কবরওয়ালার দোয়া কবুল করে, কিন্তু নিজের জন্য করে না।
তাই বলছি কোরআন শরীফের কথা আর একটু বলে শেষ করব। এই কোরআন বন্ধুরা আমার মাদ্রাসা সাজাইছেন, আল্লাহর রাস্তায় বলছি জীবনে কোনোদিন বলবেন না পকেটে পয়সা থাকলে মসজিদে বলবেন না। এটি শেষ সাথী, কবরের সাথী। ছেলেরা এসে যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন কোরআন শরীফ পাঠ করবে, নাসাই শরীফের হাদিস লেখা আছে যে মাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে, আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা ওই ছেলের আমলনামায় সব লেখো না। যারা বসার জন্য, যারা ঘরে বসার জন্য তেলাওয়াতের জায়গা তৈরি করে দিছে, তার হতে পারে এক বস্তা সিমেন্ট, হতে পারে 5টা ইট, যারা সুবিধা করে কবরে চলে গেছে তার আমল নামায় প্রথম লেখো, তারপরে তুমি এই ছেলের আমলে লেখো। মসজিদে আযান দিবে মুয়াজ্জিন বলে না না ইমান সবে কেরাত পড়বে, না না তার সব লেখো না। যারা মসজিদ সাজিয়ে গেছে বস্তা দিয়ে ইমান ইট দিছে, বস্তা দিছে, ওই আমল প্রত্যেক দিনের আমলে ওই আযান কামত আর এই কেরাতের সবটা তোমার ওই বালুর ভিতরে পড়ে আছে, ইটের ভিতরে পড়ে, ওইটা তোমার কবরে পৌঁছে যাবে। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আযান হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত কেরাত হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত হতেই থাকবে, সব পৌঁছে দিতে থাকবে। আপনার ছেলে তাস খেলা, জুয়া খেলা আপনার ধন সম্পত্তি ধ্বংস করে দিবেন। লটারি খেলা হারাম হারাম, লটারি খেলায় সম্পত্তি শেষ করে। তাস খেলো না, জুয়া খেলো না, ভাঙ মদ খেয়ে না, ভাঙ মদ খাইছো না তুকবালু লাহু সালাওয়াতুন ওয়া লা তুসাদু লাহু হাসানাতুন। হাদিসটা লম্বা, আমি একটু সংক্ষেপে বলছি। ভাঙ খাইছো, মদ খাইছো, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। ভাঙ ভাঙ লটারি, তিরি খেলা, লটারি খেলা, ভাঙ খাওয়া, মদ খাওয়া হারাম করে দিয়েছে, এটা শয়তানের কাম। ফাজতানি বহু দূরে থাকবা, নিকটে যাবা না। এই যে হলো শয়তানি কাজ, আল্লাহ কোরআন শরীফ স্পষ্ট বলে দিলেন। এবারে বাবা জুয়া খেলা, তাস খেলা, ভাইস্টা চাচার সাথে, ভাগ্নে মামুর সাথে জুয়া খেলে, তাস খেলে, পায়ে ধরে বলছি তোমার দোয়া জীবনে কবুল হবে না। যদি ভালো আলিমের সাথে তুমি তওবা না করো, তোমার দোয়া কবুল হবে না। তোমার কোনো ইবাদত যতই হজ করে যাকাত দাও, তোমার ইবাদত আল্লাহ মাঝখানের আকাশ আর জমিনের মাঝে লটকানো থাকবে, তওবা করে নিবে। তাও যদি করো নাই, মউতের পরে মাটি দিলাম, আমি জানাজা পড়লাম, আপনার সামান সবাই জানাজা পড়লেন, কবর দিলেন, মুখটা কিবলার দিকে দিয়ে আপনারা চলে আসলেন। আল্লাহর নবী বলছে তুমি জুয়া খেলা, তাস খেলা, মদ খাওয়ার কারণে আল্লাহ পাক সহ্য করতে পারে না, তোমার ওই মুখটা পূব দিকে ফিরে রাখবে কিয়ামত পর্যন্ত। না বলেন নাউযুবিল্লাহ, একটু নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ কিছুই পড়েন না, কারণটা কি বুঝতেছেন? লম্বা হয়েছে ওয়াজ লম্বা হয়েছে, শেষ করে দিতে আর 10 মিনিট টাইম না বলবে না, তাহলে বুঝলাম যে শুনছেন। আমি পাগলের মতো করতেছি, আমরা শুনবো, কত কষ্ট করে বলতেছি যে আগেই জানতেছি। আমার বাবার, আমার বন্ধুরা, শেষ ওয়াজ, শেষ ওয়াজ। গুয়াহাটি থেকে আসছে, ওনারা ওয়াজ বাংলাদেশের বাংলাদেশ সময় নষ্ট করে ভিতরে ঢুকে না। আমি জানি ভিতরে ঢুকে না, কারণ গুনাহ করতে করতে এখন এগুলো ঢুকে না। যাই হোক, বাতিও কইতেছে আপনি ওয়াজ শুরু করুন। আর একটা হাদিস বলি শেষ করব। কিয়ামতের কঠিন দিন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কুরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে কোন মানুষ কারোর সাথে কেউ আমার নিকটে দাঁড়াতে পারবে, কোন বস্তু তোমার কাজে আসবে না। আমি কাফার, আমি জব্বার নামে বসে যাব। নবী নাই, পীর নাই, মওলানা হাফেজ কারি কেউ নাই, মাতাবুল দেওয়ানি, ফেরাউন, নমরুদ, সাহাবা কেউ নাই। আমার মানুষ পাগলের মতো হয়ে যাবে। নমাজিরা দৌড়িবে একদিকে, মুসল্লিরা দৌড়িবে একদিকে, হাজি সাহেব দৌড়িবে একদিকে, ছাপ্পান ছাপ্পান কাতারে কাতারে তারা দৌড়িতে থাকবে। ল্যাংটা আকার দিকে দায় আছে, দৌড়িতেছে, আর শরীরের ঘাম মাটিতে পড়তেছে। হায় হাতা, হায় হাতা, ইয়া নাফসি, ইয়া নাফসি। নবীরা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও,
সূরা আহজাবের প্রথম আয়াত 17 সিপারা। এই আয়াতটা তাফসীর করা সম্ভব হবে না, এটুকু জানেন এমন কঠিন অবস্থা, যারা যে অবস্থায় মারা গেছে, মানুষ যেভাবে মারা যাবে, তাস খেলতে খেতে মারা গেছেন, কিয়ামতের দিন তাস খেলতে, মদ খাইয়া মারা গেছেন, মদ খাই উঠবে, কোরআন পড়তে মারা গেছেন, কোরআন পড়তে পড়তে উঠবো। আরে বাবা, মক্কা শরীফে মারা গেছে, লাব্বাইকে বলতে বলতে আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন বিভিন্ন জনে আফসোস করতে করতে উঠবে। আল্লাহ বলেন আমি কাফার, আমি জব্বার, আজ আইনাল মালিকুল মুলক, কোথায় বাদশা, কোথায় কে আসা, আসো। একটা মানুষ ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামতি গুফাতান উরাতান, মাথায় কাপড় নাই, পায়ের কাপড় নাই, সমস্ত শরীর ল্যাংটা। মা আয়েশা সিদ্দিকা নবী বললেন আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান দুরবাজুন, পুরুষ মেয়ে একদিকে তাকাবো, লজ্জার কথা, শরমের কথা। নবী বললেন সব মানুষ আকাশ দিকে তাকায়, তো নিচের দিকে কেউ তাকাবে না। যে আয়েশা, তুমি যদি সামনে, তোমার দিকে আমি তাকাবো না। বড় কঠিন মুহূর্ত ওই সময়। আহা, নবীদের ডাকতে পড়তো, ভয় ভীত হয়ে আদম আলাইহিস সালাম আসতো। আদম বসো, মুসা বসো, ঈসা বসো, ইউসুফ নবী বসো, সব নবী চেয়ারে বসলো, মাথা নিচের দিকে। আপনার আমার দয়ার নবী, মায়ার হাবিব সর্বশেষে নবীর বাম দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ মায়ার সুরে বলে, নবী মুহাম্মদ 63 বছর হায়াত দিয়েছিলাম, এত কষ্ট দুঃখ করে দিন ইসলাম প্রচার করে, কোরআনের বাণী প্রচার করে আসছেন আপনি। এই কোরআনের মহব্বতে আপনার কষ্ট দেখে আপনার জন্য আমি বাম দিকের চেয়ারটা, সুন্দর একটা চেয়ার রেখে দিয়েছি, বসে যান। নবী বসে না, এদিকে তাকায় ওদিকে তাকায়। দিন দিনের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা, বসেন না কেন? ও যে আল্লাহ 63 বছর হায়াত দিয়েছিল, জীবনে বাবার চেহারা দেখি নাই, মা পেয়েছে, খেদমত করতে পারি নাই। আরবের মানুষের বদমাশ বলেছে, ডাকাত বলেছে, গুন্ডা বলেছে, বাটপার বলেছে, গালি দিয়েছে আমারে। আমার শরীরের রক্ত মশায় পান করে নাই, আমার শরীরের রক্ত মাছি জীবনে বসে নাই। কিন্তু আরবের মানুষেরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের রক্ত তারা পাথর মেরে বার করেছিল। তাইফের ময়দানে, উহুদের ময়দানে দান দান শহীদ করেছে, তাইফের ময়দানে পাথর মেরেছে। আমার গায়ে মাছি মশা বসতে পারে না, আমার দান দান শহীদ করে দিয়েছিল। আল্লাহ, আমার বাড়িতে চৌকার ভিতরে 2 মাস 3 মাস আগুন জ্বলে নাই, সারা রাত সারাদিন কষ্ট জীবন যাপন করেছি। আমাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে, এত কষ্ট এত দুঃখ করে তোমার দরবারে আসছে, তুমি আমার সুন্দর চেয়ারটা দিছ। আল্লাহ, আমার হাসরের অবস্থা বেশি ভালো না। আল্লাহ, সব নবী বসে গেছে, সব নবী বেঁচে গেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বসতে চাই না। আল্লাহ, তোমার অনুনয় বিনয় করি, কাকতি মিনতি করি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ চেয়ারে বসবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে তুমি চেয়ারে বসতে দিবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ চেয়ারে বসবো না, আমার উম্মতকে প্রথম চেয়ারে দেখবো, তারপরে বসবো। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? ওই নবীকে কেমন বলে ভুলে গেলেন? আল্লাহ মুসা নবী বলল তাওরাত পড়ো, ঈসাকে বলবে ইনজিল পড়ো, দাউদকে বলবে জবুর পড়ো। বড় বড় কিতাব ছিল, তারা পড়তে শুরু করে দিবে। আল্লাহ বলবে তাওরাত, জবুর, ইনজিল, মুসা, দাউদ ও ঈসা তোমরা পড়লা, শুনলাম, কিতাবগুলো আমি একদিনই দিয়েছিলাম, কিন্তু আমার কোরআনকে আমি আল্লাহ 23 বছর পর্যন্ত, গোটা 23 বছর পর্যন্ত আমি আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে করে আরশে মুআল্লা থেকে দুনিয়াতে নবীরে শোনাইছি। হে আমার হাবিব, জিবরিলের জরিয়তে আমি তেলাওয়াত করে আপনারে শোনাইছি, আপনি শুনছেন, আপনি উম্মতকে শোনাইছেন, আমি শোনাইছি, আমি তেলাওয়াত করছি, আপনি শুনতেন। আজকে হাসরের ময়দানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শরীফ পড়বেন, আমি আল্লাহ আপনার তেলাওয়াত শুনবো। জোরে বলে নারায়ে তাকবীর। নবী আমার সাথে একটু মহব্বতের শেষ ওয়াদে বলুন,
আউযু বিল্লাহ বলেন আমার সাথে, আউযু বিল্লাহ জোরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বলে নবী কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেবে। ও অফিসে বাজারের মানুষেরা, এই 1 নম্বর 2 নম্বর বড় বাজারের মানুষেরা যারা কোরআনকে ভালোবাসছেন, এই মাদ্রাসা তৈরি করেছেন, বৎসর বৎসর হাবিজ সাহেব বিদায় করে দিয়েছেন, এই জন্য দোয়া খায়ের কত কিছু হয়ে গেল, মুসাফেকত হয়ে গেল। সবসময় দেখে যখন তালবিল মহব্বত করছেন, আপনি ইবাদত কম করলেও মাদ্রাসার প্রতি মায়া ছিল, মসজিদের প্রতি মায়া ছিল। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনি হাজার হাজার মাইল দূরে থাকবেন, নবী আমার হাজার হাজার মাইল দূরে থেকে কোরআন পড়বে। আল্লাহ পাক এই মহব্বতের খাতিরে ওই তেলাওয়াতের আওয়াজটা আপনার কানে হাজার মাইল দূরে আপনার কানে পৌঁছায় দিবে। তেলাওয়াত শুনবো আর নবীর দিকে যাবো, কোন দিকে আওয়াজ আসতেছে ওই দিকে যাবো। যাইতে যাইতে নবী পড়তেছে, সাহাবা পিছনে, কারি সাহেব, হাবি সাহেব। আপনি যে মূর্খ মানুষ, আপনারও বসাই দিচ্ছে ওই লাইনের ভিতরে। উসনিশ কোরআনের হাতে থেকে আরবি, উসনিশ কোরআনের হাতে থেকে আরবি, দুনিয়াতে নত নয় মুসলিম কারুষি। তবে শোনো, ওই শোনো বাজে কোথা দামামা, শমশিরে হাতে নাও শিরিবাদো আমামা। বেজেছে নাকারা হাকে নকিবেরি তুর্য, হুশিয়ার ইসলাম ডুবে তবে সূর্য। জাগো উঠো মুসলিম, জাগো উঠো মুসলিম, হাকো হাইদরি হাক, শহীদের খুনে সবে লালে লাল হয়ে যাক। আবু বকর, উসমান, উমর, আলী, হায়দার, দাড়ি দিয়ে তুরিরি নাই ওরে নাই ডর, কান্ডারি যে তুরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গাল্লা শরিক আল্লাহ। উসনিশ কোরআনের, উসনিশ কোরআনের, উসনিশ কোরআনের হাতে থেকে আরবের, দুনিয়াতে নত নয় মুসলিম কারুষি। ওমা আলাইনিল বালাগ। আরো আলেম আছে। রাত্র অনেক হয়েছে, আমাকে আগে টাইম দেওয়াতে আমি বলছি আমার যে সঙ্গে নামে আসে, যে কয় মিনিট দিলে কেউ কয় মিনিট আছে, 10 মিনিট দিলে 20 মিনিট। আমার অনুমান আমি বললাম, ওনাদের সময় নষ্ট করে বাংলাদেশ থেকে নিয়মিত মিনিমাম 2-3 ঘন্টা বলবো। নতুন মানুষ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার বক্তব্য শেষ করতেছি। আবার শেষ মুহূর্তে ভারী মৌখিক ভাবে এই মাদ্রাসাটা আল্লাহর হাতে, কুদরতে হাতে রেখে গেলাম। আপনারা দয়া করে একটু সিলেটের মাদ্রাসার মসজিদে ওই জায়গাটা তৈরি করে যান। আপনিও 50 বছর পরে আপনিও থাকবেন না, গাঁও ঘুরে দেওয়ানি কেউ থাকে নাই, আপনিও থাকবেন না। নবী থাকে নাই, বড় বড় আউলিয়ারা থাকে না, আপনিও থাকবেন না। থাকবো আপনাদের এই মেহনতের গোস্ত্রে থাকবো। শেষ ভাবে যুবক ভাই, তোমাদের হাতে দেশটা, তোমরা সমাজটা তোমরা কভার করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা ভাঙ মধ্যে মসজিদ মাদ্রাসার দিকে একটু খেয়াল করো। তোমরা যেটাই করবা ইনশাআল্লাহ সেটাই কামিয়াব হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।